বর্তমান সময়ে এই ধরনের এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো আপনি নরমাল পিকচারকে কিভাবে এই ধরনের এইচডি ব্যাকগ্রাউন্ড এড করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ট্রেনিং এআই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন আপনি আপনার মতো করে এবং ফ্রিতে। এর জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে, যেটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনার ফোন থেকে অথবা ডেস্কটপ থেকে। আপনি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আমরা টাইপ করব আপনার ব্যাকগ্রাউন্ড ফটো নরমালি। এর ভিতর থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডে পছন্দ আপনি গুগল ভিডস, ওকে, জাস্ট গুগল ভিডস লিখে সার্চ করব, দেখবেন যে এখানে সার্চটি চলে আসবে। এটি কিন্তু প্লে তো এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন আপনার মোবাইলে অথবা ডেস্কটপে। আপনার সামনে এরকম ইন্টারফেস আর দেন হচ্ছে এখান থেকে আপনি গুগল ভিডস যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আপনি এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা কাজ করা লাগবে, অবশ্যই আপনি এটাকে ডেস্কটপ মোডে এনেবল করে নেবেন। এখানে আপনি ফোন থেকে যখন আসবেন এখানে দেখতে পারবেন আপনি থিওর আইকন সেম এরকম। দেন হচ্ছে নিচে গেলে ডেস্কটপ সাইড বা ডেস্কটপ মোড, ওকে, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করলেই আপনি কাজ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি মোবাইলে মূলত ডেস্কটপ সাইড ছাড়া কাজ করতে পারবেন না। এবার আপনি এখানে গেট স্টাইল অথবা আপনি ক্লোজ অপশনে ক্লিক করতে পারেন। এরপর সেম এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনি ডেস্কটপে যখন আসবেন। আপনি মোবাইলের মাধ্যমে আপনি কাজ করতে হলে কিছুটা জুম করে কাজ করতে হবে। তো এইখানে আপনি যে এআই ভিডিও দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমার যে কার্সারটা এখানে মাউসের, জাস্ট আপনি এইটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ক্রিয়েট অপশনটি কিন্তু দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং এরপরে আমাদের নেক্সট যে পেজটি ওপেন হবে জাস্ট আমরা অপেক্ষা করব। সেটা আমাদেরকে জানাতে পারেন। তো জাস্ট অপেক্ষা করার পালা। ওকে, আমাদের ছবিটি কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ভিউ করে এখান থেকে আপনি আপনার মতো করে এটাকে জাস্ট এইচডি কোয়ালিটি কিন্তু আমাদের ফটোর মতো জেনারেট হয়ে গেছে। ভিউ করে এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আরো অন্যান্য ছবিগুলো এডিটিং করে নিতে পারেন। এরকম মূলত আসবে। এরকম আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে